আজ তোমাদের সাথে ভীষণ টেস্টি একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব, যেটা যে কোনো ছুটির দিন বা যে কোনো স্পেশাল দিনে বানাতেই পারো। এটা দোকানকেও হার মানিয়ে দেয়, এতটাই টেস্টি হয়, হয়তো দেখেই বুঝতে পারছো। তো প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর চিনি দিয়ে ফেটানো টক দই দিয়ে, আর সেটা ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। আর সেই টাইমটাতে আমি একটু বেরেস্তাটাও ভেজে তুলে রেখে দেবো। বেরেস্তাটা একটু ধৈর্য ধরে ভাজতে হয়, একটু বেশি পুড়ে গেলে কিন্তু তিতো লাগে খেতে, একদমই ভালো লাগে না। আর সাথে আলুগুলোকেও একটু নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। তারপর ওই তেলেই 1 চামচ মতো ঘি দিয়ে দেবো 10টা মতো এলাচ গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিও, তাহলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর সাথে দেবো 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এলাচের সাথে আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো চিকেনটাকে এপিট ওপিট করে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দেবো চিকেনের গ্রেভিটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ। আর তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ঢাকা দিয়ে কুক হতে দেবো যতক্ষণ না আলু আর মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আলু আর মাংস সিদ্ধ হয়ে গেলে আমি ওই গ্রেভি থেকে 1 বাটি মতো গ্রেভি তুলে রেখেছি, ওটা পরে লেয়ারিংয়ে কাজে আসবে। আর তারপর বাকি চিকেনটাতে প্রথমেই একটু দই, একটু বিরিয়ানি মশলা, সামান্য একটু বেরেস্তা দিয়ে 80% কুক হওয়া রাইসটাকে আমি দিয়ে দেব। আর তারপর রাইসের উপর থেকে দেবো আরও কিছুটা বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা, 1 চামচ মতো ঘি, আর দেবো আগে থেকে যে সরিয়ে রেখেছিলাম গ্রেভিটা, সেই গ্রেভিটা, আর একটু ফুড কালার দিয়েছি আমি দুধে মিশিয়ে। আমার কাছে কেশর ছিল না তাই ফুড কালার দিয়েছি, তোমাদের কাছে কেশর থাকলে কেশরই দিও। আর তারপর দেবো 2 চামচ মতো কেওড়া জল আর 2 ফোঁটা মতো মিঠা আতর। সমস্ত কিছু দিয়ে প্রথমে একটা তাওয়ার উপর কড়াইটা রেখে হাই ফ্লেমে 10 মিনিট আর তারপর লো ফ্লেমে 25 মিনিট মতো হতে দিলেই বিরিয়ানি কিন্তু একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও।